দেবে আমার সর্বশরীরটা কাঁপছে, আমাকে কিছু খেতে দেবে বাবা? রোহিত যে কাল থেকে না খেয়ে আছে। আমি চোখে অন্ধকার দেখছি বাবা। স্থির হও ব্রাহ্মণ, আমি তোমাকে খাবার দেব। দেবে বাবা? ও হ্যাঁ, তুমি তো কাল থেকে চমকে আছো বাবা। খিদেছি, আমি আর দাঁড়াতে পারছি না। বলো খিদে, বলো খিদে। ব্রাহ্মণ, আমি এখন কি করি? আবার রবীন্দ্র থেকে না খেয়ে আছে এই ব্রাহ্মণ, 5 দিন ধরে কিছু খায়। রোহিত আমার ছেলে, ব্রাহ্মণ আমার কাছে প্রার্থী। একদিকে পুত্র, অন্যদিকে ব্রাহ্মণ। আমি কে বড়, পুত্র ধর্ম? ধর্ম নাকি পুত্র? খেতে দেবে না, বুঝলাম আমার পেটে আমার পুত্র কি ধর্ম? আমার কাছে এবার তুমি তুমি বড় নিজের মুখে তোমার মৃত্যু হয়, পরলোকে দেব সমাজে তোমার জন্য শ্রেষ্ঠ আসল বাবা। হরিশ্চন্দ্র, 나도 시신이 불어
রাজর্ষিকে প্রণাম করো। মঙ্গল হোক। হরিশ্চন্দ্র, দক্ষিণার কথা মনে আছে? আজ 1 মাস পূর্ণ হলো। সত্যি দেখতে দেখতে আজ 1 মাস পুরো হয়ে গেল। এবার তুমি তোমার প্রতিশ্রুতি রক্ষা করো। রাজর্ষি, আমি কি হলো? চুপ করে আছো কেন? দক্ষিণা দাও। কি বলবো রাজর্ষি, এই একটা মাস আমি দক্ষিণার অর্থ সংগ্রহের জন্য স্ত্রী পুত্রের হাত ধরে ঝড় জল মাথায় করে আমি পথে পথে ঘুরে বেরিয়েছি, ভিক্ষে করে দিন কাটাচ্ছি, অনাহারে অনিদ্রায় ধীরে ধীরে মরণের পথে এগিয়ে যাচ্ছি। এসব কথা আমি শুনতে আসিনি হরিশ্চন্দ্র। তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছ 1 মাস পরেই আমাকে 700 স্বর্ণ মুদ্রা দানের দক্ষিণা দেবে। আমি সেই দানের দক্ষিণা নিতে এসেছি। জানি, কিন্তু আমি যে এখন 1 কোটি টাকা সংগ্রহ করতে পারিনি রাজর্ষি। কি? ব্রাহ্মণের সঙ্গে ছড়ো না। বিশ্বাস করুন রাজর্ষি, কাল থেকে আমাদের দুধের ছেলেটা উপোস করে আছে। পয়সার অভাবে 1 মুঠো অন্ন আমরা ওর মুখে তুলে দিতে পারিনি। ওই দেখো ওরে মা ওখানে কতগুলো মানুষ ভিড় করে আছে। আমি যাই দেখি আমার কাছে কিছু ভিক্ষে পাওয়া যায় কিনা। ও মা, তোমরা আমাকে কিছু ভিক্ষে দেবে? কিছু খেতে দেবে? যেতে দাও শৈশব, এই পেটের জ্বালাকে বড় জ্বালা। হরিশ্চন্দ্র, দেখো দেখো রাজর্ষি, দেখো নিজের চোখে দেখো। এরপরেও কি তুমি বলবে আমি আমি তোমার সঙ্গে চলনা করবো? দক্ষিণা যখন দিতে পারবে না, তখন তোমার কৃতকর্মের জন্য ক্ষমা ভিক্ষা করো।